ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলনের নাম কি দিছে? ইসলামী আন্দোলন। কোরআনে বলছে দিন প্রতিষ্ঠা করো। এই যে দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। রাসূলুল্লাহ ইসলামী আন্দোলন করেছেন। ইসলামী আন্দোলন করা ফরজ। প্রচলিত ধান্দাবাজের, ধাপ্পাবাজের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায়, এই তরিকায় তারা ঢুকে তারা এটার নাম দিয়েছে ইসলামী আন্দোলন। ওরা যে প্রক্রিয়া ভোট বাগায়, এরাও সেই প্রক্রিয়া ভোট বাগায়। এটার নাম ইসলামী আন্দোলন। দিনটা কার? তো দিন প্রতিষ্ঠার তরিকা কি হবে সেটা আল্লাহ দিবেন না? তরিকা মানে প্রসেস, প্রক্রিয়া, প্রসিডিউর, পদ্ধতি। দিন প্রতিষ্ঠা করবেন, ভালো কথা। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া, তরিকা কি হবে সেটা কি আল্লাহ দিবেন না? আপনার ইসলামী আন্দোলনের নামে ধাপ্পাবাজের রাজনৈতিক তরিকায় সাধারণ মানুষদেরকে নিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস করে দিয়েছেন। এখন মানুষ কি করে? ইসলামী আন্দোলন করে। শুনেন, এক এক দলের এক এক মার্কা। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, শরিয়া দিয়েছে, শারা লাকুম, তোমাদের জন্য শরা বিধিবদ্ধ করে দিয়েছেন। যেখানে অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল লিখে দিয়েছেন। কুতিবা মানে হলো ফরজ করে দিয়েছেন, মানে বাধ্য করে দিয়েছেন, লিখে দিয়েছেন। এই জাতীয় শব্দ আল্লাহ তাআলা বাধ্যতামূলক করতেই হবে। আপনারা তো ফরজে আইন, ফরজে কেফায়া ভাগ করেছেন। যাই হোক, ফরজ, সোজা কথা, ফরজ। সেখানে আল্লাহ তাআলা এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এগুলা। এখানে বলে শারা লাকুম মিনাদ দ্বীন, দিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম, বাধ্য করে দিলাম। একই বিধিবদ্ধকরণ তিনি নূহ আলাইহিস সালামকে বলেছেন ওহীর মাধ্যমে। আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনাকে ওয়াহাইনা ইলাইকা, আপনাকে আমরা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। একই কথা, একই নির্দেশ, একই শরিয়া দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। এই কথা বলে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, দ্বীন প্রতিষ্ঠা করো, এতে কোনো মতভেদ করিও না। তারপরে তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের অভিমুখে আকৃষ্ট করেন, যে তার অভিমুখে তাহাকে দ্বীনের দিকে পরিচালিত করেন। 5 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আমাদের রাসূল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীকে শরিয়া দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে ওহীর মাধ্যমে। একই নির্দেশ। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, এই নির্দেশটা আমি ইব্রাহিমকে দিয়েছি, নূহ আলাইহিস সালামকে দিয়েছি, মুসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। সেটা হচ্ছে এই, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, এতে কোনো মতভেদ করো না। তাহলে মতভেদের কথাটা কোন জায়গায় আসলো? দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আর কোন নির্দেশ আছে এখানে? আন আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা করো। এই দ্বীন প্রতিষ্ঠার এই আকীদা, এই আইডিয়া, এই কনসেপ্ট আজকে মুসলমানদের নাই। দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি হবে, কেন হবে? তখন আপনার রিলেটেড অন্যান্য আয়াতগুলি আছে, যেটা আল্লাহ কোরআনে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে হেদায়াত সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্যান্য দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। সেখানে কিন্তু শব্দটা আছে দ্বীন। কে দিছেন? আল্লাহ। কাকে দিছেন? রাসূল। নির্দেশটা কি দিছেন? অন্যান্য দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করেন। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট দ্বীন হিসেবে একমাত্র অ্যাকসেপ্টেবল হচ্ছে ইসলাম। তাহলে এখানে কিন্তু দ্বীন কথাটা আসতেছে কিন্তু সূরা শূরা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এতে কোনো ফারাক করবে না, সন্দেহ করবে না। তাহলে দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ, এটা কি ফরজে কিফায়া নাকি ফরজে আইন? দ্বীন 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীন, একটা হচ্ছে মানুষের তৈরি করা দ্বীন। তাহলে দ্বীন কাকে বলে? দ্বীনটা কি? আমাদের মানব জীবন পরিচালিত করার জন্য যে বিধি ব্যবস্থা দরকার, এটার নাম দ্বীন। আপনার অর্থনীতি কিভাবে চলবে, এটা কি আপনার জীবনের কত গুরুত্বপূর্ণ বিষয়?
আজকে অর্থনৈতিক সংকটের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। চুরি ডাকাতি, অফিসে সুদ ঘুষ রাহাজানি বাড়ছে। আপনি যখন ব্যবসায়িক সিন্ডিকেট যখন ব্যবসাকে কন্ট্রোল করবে, দ্রব্যমূল্যের দাম যখন বাড়িয়ে দেবে, বেআইনি মজুতদারি করবে, তখন আপনি যখন সুদভিত্তিক অর্থনীতি চলবে, অর্থনীতির সাপটে নিয়ে টাকা পয়সা নিয়ে কিছু লোকের কাছে জমা হতে থাকবে, আর কোটি কোটি লোক বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। এটার নাম অর্থনীতি। তাইলে অর্থনীতি মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, একটা বিষয়। এই চ্যাপ্টার ছাড়া আপনি চলতে পারবেন না। এরপর বিচার ব্যবস্থা, এটা কিন্তু একটা ব্যবস্থা। কোর্ট কাছারি আদালতে কি ধরনের বিচার হবে? আল্লাহ দেওয়া বিধান মোতাবেক বিচার নাকি মানুষের তৈরি বিধানের বিচার? মানুষের তৈরি বিধানের বিচারের ফলাফল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন চার্জশিটে মিথ্যা, সাক্ষী মিথ্যা, ট্রায়াল মিথ্যা। মিথ্যার উপর রায়টা কি হয়? মিথ্যাই। দিন মানে জীবন বিধান, আপনার জীবন কিভাবে চলবে, আপনার শিক্ষা ব্যবস্থা একটা সাইড, আইন ব্যবস্থা আরেকটা সাইড, অর্থ ব্যবস্থা আরেকটা সাইড, এরপর আছে নিরাপত্তা ব্যবস্থা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এই যে আছে, এগুলি একটা সাইড। এগুলি সকল কিছু নিয়ে এটার নাম কি? দিন। দিন আল্লাহর দেওয়া একটা হতে পারে, মানুষের তৈরি করাও হতে পারে। আল্লাহর দেওয়া দিনের নাম দিনুল হক। এটা কে দিয়েছেন? আল্লাহ। খালি আমাদের নবীদের উপর দিয়েছেন নাকি? অন্যান্য সকল নবীদেরকেও আল্লাহ তাআলা দিন দিয়েছেন। সকল নবীকে না দিলেও কিছু কিছু পূর্ববর্তী নবীর দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। এমন হয়েছে, কিন্তু কোন কোন নবীকে শরিয়া দেওয়া হয়েছে, আবার শরিয়াত এবং আধ্যাত্মিকতা দুইটাই দেওয়া হয়েছে। কোন কোন নবীকে আগের শরিয়া বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা ভিন্ন কথা। যেমন মুসা আলাইহিস সালাম আর হলো হারুন আলাইহিস সালাম, দুই ভাই, দুইজনই নবী। কিন্তু প্রথমে শরিয়াটা আল্লাহ কাকে দিলেন? মুসা আলাইহিস সালাম। আর হারুন আলাইহিস সালামের দায়িত্ব ছিল কি? মুসা আলাইহিস সালামের সেই কাজটাকে আঞ্জাম দেওয়া। হারুন আলাইহিস সালামের কাছে আলাদা কোনো শরিয়া নাজিল হওয়ার কোনো রেকর্ড নাই। কিন্তু তো আমাদের কথা হলো দিন প্রতিষ্ঠা করতে হবে। এখন দিন প্রতিষ্ঠার এই আকীদা বর্তমানে কি মুসলমানদের কাছে আছে? নাই। বর্তমানে মুসলমানদের কাছে ইসলামের আকীদা কি? ইসলামটা কি? ইসলাম হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজে যান, টাকা আছে হজ করেন, তারপরে সাদকা দান খয়রাত কিছু করেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া কালাম কিছু আছে, হুজুররা ওয়াজ মাহফিল করবেন, টাকা পয়সা দিবেন, বাস শেষ। আপনি মুসলমান হয়ে গেলেন, আপনি পাকা মুসলমান হয়ে গেলেন, বাস হয়ে গেছে। দাড়ি রাখেন, টুপি পরেন, আরো বুড়ো হইলে একেবারে তবলিগে চলে যান, 40 দিনের 80 দিনের চিল্লায় চলে যান, আপনি বয়স্ক মানুষ, আপনি পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি হয়ে গেছে। ব্যাপারটা এরকম নয় কি? কিন্তু আসলে কি রাসূলুল্লাহর জীবন কি এরকম ছিল? না। আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, এই দিনের নকশা, আল্লাহর দেওয়া দিনের গাইডলাইন, হেদায়া। দিন মানে একটা বিল্ডিং, আর বিল্ডিং কিভাবে বানাবেন এর একটা নকশা হচ্ছে আল কোরআন। এর দরওয়াজা, এর জানালা, এর রুম, এ কোথায় কি রকম কি ডিজাইন, এর বারান্দা কিভাবে দিবেন, এটা হলো বিল্ডিং। পুরো বিল্ডিংটা যখন দাঁড়িয়ে যায়, বিল্ডিং এর একটা উদ্দেশ্য আছে। বিল্ডিং এর উদ্দেশ্য কি? আপনি যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, আপনি ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে পারেন, আরামে ঘুমাতে পারেন, থাকতে পারেন। বসবাস করা হলো বিল্ডিং এর উদ্দেশ্য। ঠিক তেমনি দিনের উদ্দেশ্য কি? দিনের উদ্দেশ্য হচ্ছে মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। শান্তি প্রতিষ্ঠা হলো দিনের উদ্দেশ্য। এখন এটা প্রতিষ্ঠা করতে হবে না? প্রতিষ্ঠা করার জন্য নকশা লাগবে না? ডিজাইন লাগবে না? সেটা আল্লাহ দিলেন, সেটা হলো কোরআন। এটা দেখে দেখেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জাজিরাতুল আরবে দিন নামক বিল্ডিং প্রতিষ্ঠা করেছেন। কথা পরিষ্কার হলো কিনা? সেই নকশা কিন্তু আজও আছে। সেই নকশা কি? আজও আছে। নকশা পরিবর্তন হয়নি। এর আয়াত কিন্তু পরিবর্তন করতে পারেনি, বিধিবিধান চেঞ্জ করতে পারেনি, আনচেঞ্জ। কিন্তু বিল্ডিংটা গায়েব হয়ে গেছে, বিল্ডিংটা নাই। যেই বিল্ডিং এ তিনি আমাদেরকে রেখে গেছেন, আজকে সেই বিল্ডিং কি আছে? সেই বিল্ডিং থাকলে আমরা আজকে কচু কাটা হইতাম, আমরা আজকে 8 কোটি উদ্বাস্তু হইতাম। আমাদের একটা জাতি আজকে 55 থেকে 60টা জাতি রাষ্ট্রে আমরা বিভক্ত হয়েছি। ভৌগোলিক রাষ্ট্র, এটার নাম ন্যাশন স্টেট। সীমানা আলাদা, কাঠ পেন্সিল দিয়ে খাতা কলম বসিয়ে ব্রিটিশরা এটা টুকরা টুকরা করে, একটা তরমুজকে যেমন টুকরা টুকরা করে মানুষ খায়, ঠিক তেমনি তারা করেছে।
আমাদের ইন্দোনেশিয়া আলাদা, মালয়েশিয়া আলাদা, আমরা পাকিস্তান আলাদা, বাংলাদেশ আলাদা, ইরান আলাদা, ইরাক আলাদা, সৌদি আরব আলাদা, জর্ডান আলাদা, সিরিয়া আলাদা। টুকরা টুকরা করতে 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 প্রত্যেক রাষ্ট্রের সরকার আলাদা, সংবিধান আলাদা, পার্লামেন্ট আলাদা, রাজা উজির সব আলাদা আলাদা। কোরআন নাই কোথাও। দিনের উদ্দেশ্য কি? বিল্ডিং এর উদ্দেশ্য কি? আজকে মুসলমানদের সামনে দিন প্রতিষ্ঠার আকীদা আছে? নাই। দিন প্রতিষ্ঠার আকীদা নাই। দিন প্রতিষ্ঠা করতে হবে, কোন মুসল্লির সে আকীদা নাই, সে জ্ঞান নাই। এবার দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কি হবে? ভালো কথা, আপনি এখন বুঝলেন যে না, আমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই সুযোগটা কাজে লাগিয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল। তখন তারা পাবলিকরে বলেছে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলনের নাম কি দিছে? ইসলামী আন্দোলন। কোরআনে বলছে দিন প্রতিষ্ঠা করো। এই যে দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। রাসূলুল্লাহ ইসলামী আন্দোলন করেছেন। ইসলামী আন্দোলন করা ফরজ। প্রচলিত ধান্দাবাজের, ধাপ্পাবাজের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায়, এই তরিকায় তারা ঢুকে তারা এটার নাম দিয়েছে ইসলামী আন্দোলন। ওরা যে প্রক্রিয়া ভোট বাগায়, এরাও সেই প্রক্রিয়া ভোট বাগায়। এটার নাম ইসলামী আন্দোলন। দিনটা কার? তো দিন প্রতিষ্ঠার তরিকা কি হবে সেটা আল্লাহ দিবেন না? তরিকা মানে প্রসেস, প্রক্রিয়া, প্রসিডিউর, পদ্ধতি। দিন প্রতিষ্ঠা করবেন, ভালো কথা। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া, তরিকা কি হবে সেটা কি আল্লাহ দিবেন না? আপনার ইসলামী আন্দোলনের নামে ধাপ্পাবাজের রাজনৈতিক তরিকায় সাধারণ মানুষদেরকে নিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস করে দিয়েছেন। এখন মানুষ কি করে? ইসলামী আন্দোলন করে। শুনেন, এক এক দলের এক এক মার্কা। আমাদের বাংলাদেশে গত নির্বাচনের আগে সরকার লাইসেন্স দিয়েছে। লাইসেন্স ছাড়া তো আবার ইলেকশন করা যায় না। ইলেকশন কমিশনের একটা লাইসেন্স লাগে। তো লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে 30টা দল মতো প্রায়। সরকার যাচাই বাছাই করে 14-15টা দিয়েছে। ইসলামী আন্দোলন খেয়াল করেন, কেউ হাত পাখা, কেউ পাল্লা, কেউ বটগাছ, কেউ মিনার, কেউ গোলাপ ফুল। প্রত্যেক দলে যাইয়া পাবলিকরে বলে আমার মার্কায় ভোট দেন, এটা জান্নাতের টিকিট। এখানে ভোট দিলে আপনি জান্নাত চলে যাবেন ডাইরেক্ট। এটা আল্লাহ রাসূলের মার্কা। রাসূল মদিনায় শুয়ে শুয়ে বলতেছেন, হে অমুক, তোরা অমুক মার্কা হাত পাখা ভোট দিয়ে দে, এটা আমার মার্কা। তাহলে এই জাতির ঐক্য বিনষ্টের পেছনে এই মৌলবীরা দায়ী নয় কি? সেদিকে কথা বলছি না আজকে, আমার সাবজেক্ট সেটা নয়। আমি বলছি আবার, দিন প্রতিষ্ঠা করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। দিন প্রতিষ্ঠা ছাড়া আপনি শান্তি আনতে পারবেন না। মানুষের তৈরি দিন চলছে এখন, মানুষের তৈরি আইন বিধান চলছে এখন। এটার আন্ডারে বাস করে আপনি মুসলিম দাবি করতে পারেন না। মানুষের তৈরি আইনের আন্ডারে বাস করে আপনি মুমিন দাবি করতে পারেন না। মানুষের তৈরি আইন বিধান মেনে নিয়ে আপনি নামাজ রোজা পড়তে পারেন না। আপনার সেই অধিকার নাই। আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দিন, দিনুল হক, এটা প্রতিষ্ঠা করতে হবে। দিনুল হক প্রতিষ্ঠা করার এই আয়াতগুলিকে কাজে লাগিয়ে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি জন্ম দিয়েছে ইসলামী আন্দোলন। কিন্তু সেই প্রক্রিয়াগুলি ভুল, রং, সেটা ভুল প্রক্রিয়া। সেটা আল্লাহ রাসূলের তরিকা নয়। আল্লাহ রাসূলের তরিকা হচ্ছে জিহাদ এবং কিতাল। জিহাদ সংগ্রাম, যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য জিহাদ ফরজ করে দিলাম, কিতাল ফরজ করে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতে। প্রথমে হচ্ছে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই কর্মসূচি আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মসূচি। আল্লাহ রাসূল সারা জীবন এই কর্মসূচি অনুসরণ করেছেন। যাওয়ার সময় তিনি উম্মাকে এই রহমত বরকত দিয়ে গেছেন, তিনি নিয়ে যাননি। তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা একজন নেতার আদেশ শোনো, নেতার আদেশ অক্ষর অক্ষরে পালন করো, হিজরত করো, জান মাল দিয়ে জিহাদ করো। যারা এই 5 দফা কর্মসূচি থেকে আধাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নামাজ পড়ে রোজা রাখে? রাসূল বললেন, তারা নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও জাহান্নামে জ্বালানি পাথর। এই কর্মসূচির শেষ দফাটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সারা জীবন কি করেছেন? পুরো পবিত্র কোরআনে জিহাদের আয়াত কত আছে কেউ কি বলতে পারবেন?
আমার হাতে পবিত্র কোরআন, এই কোরআনে কয়শো আয়াত আছে বলেন জিহাদ সম্পর্কে? 600 আয়াত জিহাদ সম্পর্কে। জিহাদ কিতাল। আজকে সেটা উম্মার জীবন থেকে আউট। আজান দিলে মসজিদে দৌড় দিচ্ছেন, ভালো কথা, ওটা আল্লাহর হুকুম। আল্লাহ জিহাদ করতে বলেছেন। নামাজের 19 দেশ আছে 82 বার, জিহাদের আছে 500 বার। তাহলে গুরুত্ব কোনটার বেশি? আল্লাহর কাছে, রাসূলের কাছে গুরুত্ব কোনটার বেশি? রাসূল সারা জীবন জিহাদ করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আর আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে আপনারা জাল হাদিস আবিষ্কার করেছেন। আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। বসে বসে এবার আত্মার বিরুদ্ধে জিহাদ করেন। আর ওরা আমাদের উপরে মিসাইল মারে, মেশিন গান মারে, ওরা আমাদের বাড়িঘরের উপর বুলডোজার চালিয়ে যায়, স্টেন গান চালায়, ওরা অ্যাটম বোমা তৈরি করেছে, আর তোমরা জাল হাদিস আবিষ্কার করেছো আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ওরা জাতিসংঘ তৈরি করেছে, নানান কলা কৌশল আইন দিয়ে বিশ্বের সকল রাষ্ট্রকে তারা রশি দিয়ে আবদ্ধ করেছে। ওরা ভেটো পাওয়ার রেখেছে 5টা রাষ্ট্র, তোমরা না, তোমরা কেউ না। একটা রাষ্ট্রকে মুসলমানদের উপর যখন হামলা চালায়, একটা রাষ্ট্র নিন্দা প্রস্তাব তোলে, আর 4টা রাষ্ট্র ভেটো দেয়। আর একটা রাষ্ট্র নিন্দা প্রস্তাব তোলে, আর একটা রাষ্ট্র ভেটো দেয়। মানে এটা নাটক। আর তোমরা বেহায়ার মতো জাতিসংঘের দরজায় গিয়ে ভিক্ষা করো। ইসলামের এই রিয়েল কনসেপ্ট, প্রকৃত আকীদা মাদ্রাসার আলেমরা তুলে ধরতে পারবেন না। কারণ মাদ্রাসায় এই ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশ পরিকল্পিতভাবে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট, তারা মুসলিম ছিল না, তারা ইসলাম শিক্ষা দিয়েছে। তারা পরিকল্পিতভাবে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। তারা কি কি শিক্ষা দিবে, কি কি বাদ দিবে, তারা পরিকল্পিতভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলামের মূল বুনিয়াদি আসল যেটা শিখলে তোমরা মুসলিম হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, যেটা শিখলে তোমরা ঐক্যবদ্ধ হবে, যেটা শিখলে তোমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান আসবে, তোমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে তোমাদের, সেটা তোমাদেরকে শিক্ষা দেয় নাই, ভোকেশনাল শিক্ষা দেয় নাই। তোমাদেরকে মাসলা মাসাইল, ওজুর মাসলা, গোসলের মাসলা, তায়াম্মুমের মাসলা, হাইজ নেফাজের মাসলা, এই মাসলা, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা কুলুক, মেসওয়াক, ডান কাতে শোয়া, এই তোমাদের ইসলাম। আমি আমাদের বাংলাদেশে যারা উলামায়ে কেরাম মুহতারাম, আমার নাকি উচ্চারণে ভুল হয়, ওনাদের পারফেক্ট উচ্চারণ হয়, মাদ্দের হরফ, কলকলার হরফ ঠিকঠাক মতো উচ্চারণ করেন ওনারা। আমি ওনাদেরকে বলতে চাই, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন, পিঠের চামড়া থাকবে না। লক্ষণ ভালো নয়, হুমকিটা আমি দেই নাই, এটা আমার হুমকি নয়। গোস্তাকি মাফ হয় জানাব, এটা আমার হুমকি নয়। পিঠের চামড়া থাকবে না, আসতেছে টাইম। অহংকার মাটির সাথে মিশে যাবে। কার কত বড় মাদ্রাসা, কার কত বড় মসজিদ, কার কত বড় খানকা, কে কত বড় পীর সাহেব, কে কত বড় নেতা, কারো অস্তিত্ব থাকবে না। পরিকল্পনা চূড়ান্ত। আকাশে কালো মেঘ জমছে, জানেন না, দেখেন না? আমি সরকারকে বলবো, ইসলামের আদর্শ ছাড়া এই ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা হবে না। আপনারা স্বাধীনতার কথা বলেন, স্বাধীনতার কথা বলে বলে অনেক খেয়েছেন, এটা ধ্বংস হবে। একমাত্র সম্ভব ইসলামের আদর্শ ছাড়া ইজ্জত, আব্রু, মাটি কিচ্ছু রক্ষা হবে না। ওদের পরিকল্পনা চূড়ান্ত। আপনি মুসলমান যতক্ষণ পরিচয় দিবেন ততক্ষণ আপনার সাথে শত্রুতা চলবে, যতক্ষণ আপনি ইসলাম বাদ দিবেন আপনার সাথে কোনো সমস্যা নেই ওদের। এটা গোড়া ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। আর দ্বীন প্রতিষ্ঠা করার উপায় কি? জিহাদ। এবং জিহাদ করতে হলে তরিকা কি? 5 দফা কর্মসূচি। সেই কর্মসূচি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হিজবুত তাওহীদ সেই কর্মসূচি মোতাবেক সংগ্রাম করছে। বর্তমানে যারা ইসলাম চান তারা কেউই আল্লাহ দেওয়া এই কর্মসূচি অনুসরণ করছেন না। আল্লাহ দেওয়া কর্মসূচি অনুসরণ না করে নিজেদের মস্তিষ্ক প্রসূত কর্মসূচি দিয়ে যদি আপনারা সংগ্রাম করেন, সংগ্রামে কোনো সফলতা আসবে না। আর যারা প্রচলিত রাজনৈতিক তরিকায়, ধাপ্পাবাজের রাজনীতি, নির্বাচনের এই প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার পথে পা বাড়িয়েছেন, আপনাদের সময় যাবে, শ্রম যাবে, ধর্মপ্রাণ মুসলমানদের সেন্টিমেন্ট ভুল খাতে প্রবাহিত হবে। আখেরে ইসলাম বিজয় হবে না, কিচ্ছু হবে না, মুক্তি হবে না, জাতির কোনো মুক্তির সম্ভাবনা নাই।
এই হলো সেই কর্মসূচি, যেই কর্মসূচি হারিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তৌহিদকে আবার সেই কর্মসূচি দান করেছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ।